বলছি সাহেব শুরু করি। জি বলেন। মহল্লাবাসী, আপনারা জানেন যে আমরা এই মহল্লার যারা বসবাস করি আমরা সবাই সবাই আত্মীয়র মতো যাই না বুঝেই আমরা বসবাস করি। এখন একটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা কই, আমগো দেশের মধ্যে আমরা দেশের কথা না ভাইবা আমগো এলাকার কথাই ভাবি, কিন্তু বিষয়টা করলাম পুরো দেশের লেয়া। আমগো দেশের মধ্যে ভাইরাস ঢুকে গেছে গা। আমগো দেশের মধ্যে ভাইরাসটা কি ঢুকছে? ভাইরাসটা ঢুকছে ঠিক জঙ্গিবাদ। এই যে কই থেকে বেরিয়েছে জঙ্গিবাদ, আগে তো এগুলো আমরা চোখে দেখিনি। আমরা তো ভাই পুরান ঢাকার বাসী, আমরা বাড়ি ঘরে থাকি, 4-5টা রুম খালি থাকলে আমরা জায়গা দিই, স্টুডেন্টরা ঘুমায় থাকে, মেসকেরা থাকে, এই যে আরতদাররা হ্যাঁ আমগো বাড়ি ঘরের মধ্যে ভাড়া থাকে, বউ বাচ্চা লেয়া থাকে। আমরা তো বছরকে বছর পুরান আমল থেকেই এগুলো করে দেখাইছি না? এখন কি দেখতেছি, ফাট পত্রিকা ছবি উঠা জায়গা ওমা চিনি লাগে। আমগো মহল্লায় ছিল আরেক এলাকার মধ্যে যায়া, আরেক থানায় যায়া, আরেক জেলায় যায়া বোম ফাটায় দিচ্ছে। ওর বাপরে বাপ, বোম ফাটায় দিচ্ছে। এরকম কিরম? আমার বাড়ির মধ্যেও তো বোম ফাটিয়ে দিবা পারে না? ওসি সাহেব আমার এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। এখন ওসি সাহেবরা আমাদের সহযোগিতা করতে হইব, প্রশাসনের সহযোগিতা করতে হইব, সরকারের সহযোগিতা করতে হইব। কি সহযোগিতা করতে হইব? আমার বাড়ির মধ্যে ক্যাঠা আহে, ক্যাঠা যায়, কারে ভাড়া দিতাছি, ক্যাঠা থাকতেছে, কই থেকে আইছে, বাড়ি কই, সব খবর লইতে এই লইয়া একটা ফর্ম করতে হইব। ওসি সাহেব কইছে আমার একটা ফর্ম দিব, ওই ফর্মের মধ্যে নাম ঠিকানা সব লেখা, দেশে কই মুখ কই, আইডি কার্ড নাম্বার আছে কি না। আইডি কার্ডও করলাম 2 নম্বর করে, টাকা পয়সা দিয়ে 2 নম্বর আইডি কার্ড করে। এই কি আমগো চেকিংয়ে যাইতে হইব। আমার এলাকা আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। ওসি সাহেব আমাদের মদত দিব, আমরা ওসি সাহেবের সহযোগিতা করুন ইনশাআল্লাহ। করুন, একটা তালি দেন না ভাই। এইবার আমরা ওসি সাহেবের মুখের থেকে কিছু হুঁবার চাই। আসসালামু আলাইকুম। আমি খুবই খুশি হয়েছি যে আপনারা যে মাদক এবং জঙ্গি বিরোধী যে কার্যক্রমে আপনারা যে সফলতা দেখিয়েছেন, খুবই আপনাদের ধন্যবাদ পাওয়ার একটা বিষয়। আমরা পুলিশ প্রশাসন আছি, আমার সরকারের নির্দেশে আমরা সবসময় এটার বিরোধী কার্যক্রম করছি এবং জনগণের সর্বপ্রকার সহযোগিতা আমরা করছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা অবশ্যই শতভাগ আমরা এটা থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। এই জায়গায় আমরা জবান দিতেছি, আমরা সবচেয়ে জবান দিতেছি যে আমরা প্রশাসনকে এই বিষয়ে মাদক দ্রব্য জঙ্গিবাদ আমগো এলাকা থেকে বিতাড়িত করবো, এটা আপনারা কথা দিলাম। যে যদি কোনো অচেনা লোক আপনাদের বাসা হোক এলাকায় ঢোকে, তখন আপনারা যদি সন্দেহভাজন হয়, তখন আপনার সাথে সাথে থানায় ইনফর্ম করবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবার বিরুদ্ধে। সবচেয়ে করবেন না যে আপনি যেরকম মার্কেটে আছেন, আরতদারি করেন, এরকম কেউ সন্দেহ হইলে লগে লগে আমরে জানাবেন, থানায় জানাবেন, ওসি সাহেবকে জানাবেন, ওসি সাহেব সাথে সাথে পদক্ষেপ নেবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ।